মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা ক্লাস 11-এ উঠে গেছো, মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো। তোমাদের নতুন সিলেবাস চালু হয়েছে, জানো কি? দেখো, নতুন সিলেবাসে সেমিস্টারে প্রতিটা বিষয় প্রথম সেমিস্টারে 40 নম্বরে টিক থাকবে। দেখো, এখনো মার্কেটে পুরো সব বই এসে পারিনি, আসলেও সে বইগুলো না সম্পূর্ণ সঠিক থাকবে কিনা সেটা নিয়ে প্রবলেম। কারণ কি জানো, এই সেমিস্টারে প্রথমে যে বইগুলো তৈরি হয় না, কয়েক বছর পরে সেগুলো সম্পূর্ণ সঠিক হয়ে যায়। তার আগে তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে পুরো এই সেন্টারে তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। তাছাড়া আমি তোমাদের থাম্বনেলে দিয়েছি যে প্রতিটা সাবজেক্টের দেখো, প্রতিটা সাবজেক্টের কি দেবো, সিলেবাস দেবো, নিউ সিলেবাস, আর বাংলায় ব্যাখ্যা করব, যা তোমার কোনো অসুবিধা হবে না, পুরো সম্পূর্ণ তুমি বুঝতে পারবে। অতএব তোমার যদি প্রয়োজনীয় ভিডিও হয় দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে রাখো বন্ধু বান্ধব। দেখো, বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন, দেখো সিলেবাস ফর দ্য ক্লাস 11 and 12, সাবজেক্ট হচ্ছে এডুকেশন, ইডিসিএন সাবজেক্ট হচ্ছে ইডিসিএন। দেখো, এডুকেশন ইডিসিএন সিলেবাস বলেছে। দেখো, ক্লাস 11 সেমিস্টার 1 ফুল মার্ক 50। দেখো, 40 নাম্বার টিক হবে আর 10 নাম্বার আমাদের কি 10 নাম্বার প্রজেক্ট থাকবে। দেখো, ওই যে অ্যাসেসমেন্ট হচ্ছে 10 নাম্বার, মানে প্রজেক্টে 10 নাম্বার থাকবে। দেখো, প্রথম হচ্ছে অবজেক্টিভ, শিক্ষার অর্থ। দেখো, অবজেক্টিভ কি রয়েছে, শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য, শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা, তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হওয়া, শিক্ষাগত দর্শন, সুযোগ এবং তার বিভিন্নতা, এগুলো থাকবে। দেখো, শিক্ষার অর্থ থাকবে, ধারণা থাকবে, শিক্ষা বিজ্ঞানের শিক্ষার অর্থ থাকবে, শিক্ষার ধারণা থাকবে, লক্ষ্য থাকবে, শিক্ষার লক্ষ্য বোঝা, শিক্ষার বিভিন্ন রূপ থাকবে, সংস্থা থাকবে, শিক্ষার বিভিন্ন তাদের ভূমিকা থাকবে সম্পর্কে সচেতন হওয়া, এবং শিক্ষাগত দর্শনের অর্থ, সুযোগ এবং তার ভিন্নতা, স্কুল থাকবে, শিক্ষামূলক সামাজিক বিজ্ঞানের অর্থ থাকবে, প্রকৃতি এবং সুযোগ বোঝার জন্য সাংস্কৃতিক ধারণা থাকবে, সামাজিক সংগঠনের গতিশীলতা থাকবে এবং ভূমিকা বোঝা থাকবে, শিক্ষা থাকবে, মার্কস থাকবে, শিক্ষার পরিচিতি থাকবে। এগুলো হচ্ছে আমাদের প্রথম পার্ট, ওভারভিউ ও অবজেক্টিভ, মানে কি কি আমাদের শিক্ষা বিজ্ঞানে থাকবে তার একটা ধারণা। এরপরে দেখো, ইউনিট 1-এ কি থাকবে, ইউনিট 1 দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সিলেবাস। শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য 20 ঘন্টা দিতে হবে। দেখো, শিক্ষার অর্থ, ধারণা এবং সংজ্ঞা, শিক্ষার অর্থ জিনিসটা পড়বো, ধারণা পড়বো এবং সংজ্ঞা পড়বো। প্রকৃতি পড়বো, শিক্ষার পরিধি পড়বো, শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণা পড়বো, শিক্ষার সংকীর্ণ অর্থ ব্যাপক ধারণা পড়বো। শিক্ষার লক্ষ্য পড়বো। দেখো, লক্ষ্য থেকে শিক্ষার স্বতন্ত্র এবং সামাজিক তন্ত্র লক্ষ্য পড়বো, শিক্ষার স্বতন্ত্র লক্ষ্যটা পড়বো, শিক্ষার সামাজিক লক্ষ্যটা পড়বো। শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য, সাংবিধানিকমূলক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো শিক্ষার লক্ষ্য সম্পর্কে আমাদের পড়তে হবে। শিক্ষার উপাদান, দেখো, শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ, এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং পরিবেশ। দেখো, ইউনিট 1 হয়ে গেল। এবার ইউনিট 2 দেখো, শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য, এ থেকেও 20 নাম্বার থাকবে। দেখো, 20 ঘন্টা যোগে থাকবে। দেখো, শিক্ষার ধরন, আনুষ্ঠানিক, অপ্রতিষ্ঠানিক। দেখো, আনুষ্ঠানিক শিক্ষা আছে, অনানুষ্ঠানিক শিক্ষা, মানে কোনগুলো আনুষ্ঠানিকভাবে হয়, কোনগুলো অনানুষ্ঠানিক। অপ্রতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানিক যেগুলো হয় না সেগুলোও জানতে হবে। অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজন, ভূমিকা, সীমাবদ্ধতা, এগুলো সব পড়তে হবে এই আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, অপ্রতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে। এবার শিক্ষা সংস্থা, দেখো, শিক্ষা সংস্থা আমাদের কি কি শিক্ষা সংস্থা পড়তে হয়, স্কুল পড়তে হবে, পরিবার পড়তে হবে, গণমাধ্যম পড়তে হবে, সংবাদপত্র। তাহলে স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র। টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর শুধুমাত্র ভূমিকা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ভূমিকা, এগুলো কি করতে হবে, আমাদের পড়তে হবে এগুলোর থেকে। এবার শিক্ষার গাইডেন্স এজেন্সি হিসেবে কি থাকবে, এনসিইআরটি থাকবে, এসসিইআরটি থাকবে, ডিআইইটি থাকবে, এনসিটি থাকবে, ইউজিসি থাকবে, ইউএনইএসসিও ইউনেস্কো থাকবে। এগুলো সম্পর্কে শুধুমাত্র উল্লেখ করতে হবে, এগুলো ব্যাপারটা কি জানতে হবে, কীভাবে শিক্ষায় সাহায্য করে। দেখো, গ্রুপ বি, শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থাকবে গ্রুপ বিতে। এবার ইউনিট 1 দেখো, শিক্ষার দর্শন থাকবে। শিক্ষার দর্শনে হচ্ছে শিক্ষাগত দর্শনের প্রয়োজন এবং সম্পর্ক, শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক, ভারতীয় দর্শনের আস্তিক এবং নাস্তিক, নয়া বেদান্ত, বৈদিক মতবাদ, ইসলামী মৌলিক নীতি এবং শিক্ষার প্রভাব, রেফারেন্স, তাহলে ইসলামী শিক্ষা থাকবে। মেটাফিজিক্স এবং পেডিস এপিস্টেমোলজি, অ্যাক্সিলজি, এগুলো থাকবে। ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি থাকবে, ওয়েস্টার্ন মানে আমাদের পশ্চিমের স্কুলের ফিলোসফি থাকবে, আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতবাদ এবং বাস্তববাদ, মৌলিক নীতি, শিক্ষানীতির প্রভাব থাকবে। ইউনিট 2 শিক্ষা ও সমাজ, দেখো, শিক্ষামূলক সমাজতান্ত্রিক বিজ্ঞানের অর্থ থাকবে,
শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজন এবং সম্পর্ক, শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক থাকবে। সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, দেখো লোকপথ, মোর্স এবং এবং সামাজিক সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা থাকবে। সাংস্কৃতিক শিক্ষা ও সাংস্কৃতিক পরিবর্তন থাকবে। এ বিষয়ে শিক্ষার ভূমিকা থাকবে, সামাজিক পরিবর্তনে সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা থাকবে। আভ্যন্তরীণ মূল্যায়ন দেখো 10 মার্ক 20+ঘন্টা। তাহলে কি বলেছে, শিক্ষকের অবশ্যই উপস্থিত এবং বলেছে এবং মন্তব্যের রেকর্ড রাখতে হবে, শিক্ষকের মন্তব্য রেকর্ড রাখতে হবে। এল একটি বিষয়ের উপর উল্লেখযোগ্য প্রদর্শন, দেখো কি করবে, শিক্ষক শেখানো কোর্স থেকে একটি বিষয় বরাদ্দ করবেন এবং মূল্যায়নের আগে শিক্ষার্থীদের প্রতিবেদন করবেন। শিক্ষার্থী ক্লাসের সামনে বিক্ষোভ দেখাবে। দা শিক্ষক অবশ্যই বিষয়বস্তুর জ্ঞান, উপস্থাপন দক্ষতা, মিথস্ক্রিয়া, শারীরিক ভাষা। দেখো গ্রুপ আলোচনা থাকবে, গ্রুপ দেখো তাহলে আমাদের প্রজেক্টে মার্কস পাস, গ্রুপ আলোচনা কি মার্কস পাস। দেখো একটি বিতর্কের বিষয়ে আলোচনা থাকবে, শিক্ষামূলক আলোচ্য বিষয় ধারণা করবে। জন শিক্ষক পরিস্থিতি এবং শ্রেণীর আকারের উপর ভিত্তি করে ছাত্রদের গ্রুপে বরাদ্দ করবে। তাহলে কতজন ছাত্র হবে তার দল হিসেবে গ্রুপ ডিসকাশনের বিষয়গুলো শিক্ষার্থীদের মূল্যায়নের আগে জানিয়ে দেওয়া হবে। তাহলে গ্রুপ ডিসকাশন থাকবে 5 নাম্বার, গ্রুপ ডিসকাশন কি থাকবে 5 নাম্বার। তাহলে আমাদের মোট একটা সেমিস্টারে 10 নাম্বার প্রজেক্ট। কি কি প্রজেক্ট থাকবে তাও বলে দিলাম। তাহলে তোমরা দেখলে যে শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটা কি। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।